ছোট ভাই তিনি শহীদ হয়েছেন। ওর নাম সামিয়া নূর। ওর বয়স মাত্র 13 বছর। সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। পোস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করেন তখন সারা বাংলাদেশে কিন্তু একটা বিজয় উল্লাস তৈরি হয়েছিল। সাধারণ জনতা থেকে শুরু করে যারা আন্দোলনরত ছিল তার প্রত্যেকে কিন্তু রাস্তায় একটা আনন্দ উল্লাসে নেমে গিয়েছিল। আমার ছোট ভাইও তখন ওই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিল। বিজয় মিছিলে অংশগ্রহণ করার সময় যখন বিএনএস উত্তরা বিএনএস ফ্লাইওভারের উপর যখন অবস্থান করছিল, ওর হাতে একটা বাংলাদেশের পতাকা ছিল। ও পতাকা ওড়ানো অবস্থায় পাশের থেকে তাকে টার্গেট করা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে তাকে টার্গেট করে তার মাথায় গুলি করা হয়েছে। এবং গুলিটার সাথে সাথে বের হয়ে গেছে। আমার ভাই ওই অবস্থায় রাস্তায় পড়েছিল। পরবর্তীতে যারা ওখানে ছিল তারা ওকে হসপিটালে নিয়েছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। টঙ্গী সরকারি হসপিটালে ওকে নেওয়া হয়েছিল, কিন্তু ওখান থেকে বলা হয়েছে এখানে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেলে নিতে হবে। কিন্তু আমরা আমার ভাইকে চিকিৎসা দিতে পারিনি। আমরা যখন অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়েছি, সারা রাস্তায় তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, সন্ত্রাসী হামলা হচ্ছিল, গাড়ি ভাঙচুর হচ্ছিল। তারা সামান্য একটা অ্যাম্বুলেন্সকেও ছাড় দেয়নি। আমরা রিকোয়েস্ট করেছিলাম, গাড়িটা ছোট একটা বাচ্চা আছে, তার মাথায় বুলেট লেগেছে, তারা শোনেনি। আমার ভাইটাকে আমরা উত্তরা থানাটাও ক্রস করতে পারিনি, তাকে আমরা চিকিৎসা দিতে পারিনি। আমার ভাই আল্লাহ নিয়ে গেছে। এমন কেন হবে? এমন না তো যে এই দেশ 2024-এ নতুন করে স্বাধীন হয়েছে। এই দেশ তো 71 সাল থেকেই স্বাধীন। তাহলে স্বাধীন দেশে কেন এরকম অরাজকতা তৈরি হবে? এরকম নিরীহ প্রাণ কেন স্বাধীন দেশে ঝরে যাবে? এই মুহূর্তে এসে আমার আসলে তেমন কিছু বলার নেই, বিচার চাওয়া ছাড়া। যারা এই সম্পূর্ণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বা যাদের নির্দেশে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং আমরা দেখেছি যে অনেকে দেশ ছেড়ে চলে গেছেন, যারা প্রধান ভূমিকা যারা পালন করেছিল এই সম্পূর্ণ হত্যাযজ্ঞে, যাদের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে, তার অধিকাংশ কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। তাদেরকে দেশে আনা হোক এবং জনসম্মুখে তাদের শাস্তি দেওয়া হোক। মানে আমার মতো শত শত মা বোনরা যেন তাদের শাস্তি নিশ্চোখে দেখে। তাদের করুণ অবস্থা যেন, আমাদের সন্তান হারা যে মা বোনরা রয়েছে তারা যেন তাদের করুণ অবস্থায় নিশ্চোখে দেখে। আমার এটাই চাওয়া, তাদের জন্য বিচার হয় এবং জনসম্মুখে যেন তাদের বিচার হয়। আমার এই মুহূর্তে একটা মামলা এখনো করিনি। আমরা কার বিরুদ্ধে মামলা করব, কাদের বিরুদ্ধে মামলা করব, সেটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে যারা যারা ছিল প্রত্যক্ষদর্শী, কেউ বলছে পুলিশের গুলিতে মারা গেছে, কেউ বলছে ছাত্রলীগ ছিল, ইভেন ওখানে বিভিন্ন দল উল্লেখ করা হচ্ছে। স্পেসিফিকলি কার বিরুদ্ধে মামলা দিব? যদি মামলা দিতে হয় অবশ্যই দেশের সরকারের বিরুদ্ধে মামলা দিব। কারণ একটা দেশে যে এত বড় হত্যাযজ্ঞ হয়েছে, অবশ্যই সরকার প্রধানের নির্দেশ ছাড়া এইরকম গণহত্যা কার্যকর হতে পারে না, কখনোই হতে পারে না।